নমস্কার বন্ধুরা, চলে এসেছি সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলকে সঙ্গে নিয়ে আপনাদের সাথে। আজ থেকে 28 বছর পূর্বে 1996 সালে কলকাতার বুকে সংগঠিত হয়েছিল অপারেশন সানশাইন, যা হকার উচ্ছেদ অভিযান নামে পরিচিত। এই হকার উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি এবং তাকে যোগ্য সঙ্গত করেছিলেন তৎকালীন আইএনটিইউসি রাজ্য সভাপতি সুব্রত মুখার্জি। দুজনে মিলে তারা হকার উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং প্রতিরোধ সভা সংগঠিত করে হকারদের সপক্ষে প্রচণ্ড গণ আন্দোলন গড়ে তুলেছিলেন। আজ থেকে 28 বছর পূর্বে সেই ঘটনা এখনও কলকাতাবাসী হকারদের মনে ভীতির সঞ্চার করে। হকার সংগ্রাম কমিটির নেতৃত্বে 30টি হকার সংগঠনের নেতৃত্ব আন্দোলন সংগঠিত করেছিল। হকার সংগ্রাম কমিটিও বিভিন্নভাবে হকার উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রতিরোধ সভা সংগঠিত করে বামফ্রন্ট সরকারকে বেকায়দায় ফেলে দিয়েছিল। দীর্ঘ 28 বছরের সেই স্মৃতি আজ কলকাতার বুকে জুন মাসে তৃণমূল সরকার যেভাবে ফুটপাতে হকারদের আস্তানা বুলডোজারের মাধ্যমে ধূলিসাৎ করে দিল, সেই স্মৃতিতে কলকাতাবাসী আরও একবার জেগে উঠল। হকাররা ফুটপাতের অধিকাংশ জায়গা জুড়ে ব্যবসা বাণিজ্য করে আসছে। এই অভিযোগে পুলিশ এবং পুরকর্তাদের নিয়ে শহরের উত্তর থেকে দক্ষিণ হকারদের ফুটপাতের দোকান ধূলিসাৎ করে দেয়া হলো। মমতা ব্যানার্জির নির্দেশে যে এই কর্মযজ্ঞ সংগঠিত হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। 1996 সালে যখন অপারেশন সানশাইন সংগঠিত হয়েছিল, তখন বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন কমরেড জ্যোতি বসু। তিনি এই অপারেশন সানশাইন যে পুরকর্তাদের দ্বারা বা পুলিশ কর্তাদের দ্বারা সংগঠিত হয়েছিল তার বিরুদ্ধে মুখ খোলেননি। পরোক্ষভাবে তিনি যে ইন্ধন জুগিয়েছিলেন সে সম্পর্কে কোনো দ্বিমত থাকতে পারে না। তৎকালীন কলকাতার মেয়র ছিলেন বামফ্রন্টের প্রশান্ত চ্যাটার্জি। তিনি প্রত্যক্ষভাবে হকার উচ্ছেদের পক্ষে ছিলেন এবং তিনি পুরকর্তাদের হকার উচ্ছেদ অভিযানের জন্য উৎসাহিত করেছিলেন। 28 বছর পূর্বের অপারেশন সানশাইন বা হকার উচ্ছেদ অভিযানের সময় কলকাতার পুলিশ কমিশনার ছিলেন তুষার কুমার তালুকদার। কলকাতার পুলিশ বাহিনী এবং পুরকর্তারা মিলে এই অপারেশন সানশাইন সংগঠিত করেছিলেন, যার ফলে বহু হকারের রুটি রুজি সেই সময় বন্ধ হয়ে গিয়েছিল। আজ 28 বছর পর তৃণমূল সরকারের হকারদের প্রতি বুলডোজার নীতি কলকাতার উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন হকারদের আস্তানা বা দোকানদারি করাকে ধূলিসাৎ করাকে সেই 28 বছর আগের অপারেশন সানশাইন স্মৃতি অনেকের মনে ফিরে আসছে। মমতা ব্যানার্জি নবান্ন সভাঘর থেকে যে নির্দেশ দিয়েছিলেন, দুদিনের মধ্যেই তিনি এক পা এগিয়ে দু পা পিছিয়ে এসেছেন। মমতা ব্যানার্জি 1 মাস হকার উচ্ছেদ অভিযান স্থগিত রাখতে বলেছেন। তিনি সম্ভবত ভোট ব্যাংকের কথা বুঝতে পেরে এই অভিযান এখন আপাতত বন্ধ রাখতে বলেছেন। বিগত লোকসভা নির্বাচনে শহরাঞ্চল এবং শহরতলিতে তৃণমূলের রেজাল্ট খারাপ হয়েছে। কলকাতা কর্পোরেশনে 144টা ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেস 49টা ওয়ার্ডে পিছিয়ে আছে। 5 জন মেয়র পরিষদ সদস্য এবং 44 জন কাউন্সিলর বিরোধী দলের প্রার্থীদের কাছে, বিশেষত বিজেপি প্রার্থীদের কাছে পিছিয়ে আছেন। শিলিগুড়ি পৌরসভার অধিকাংশ ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পিছিয়ে আছে। শিলিগুড়ি পৌরসভা বিজেপির দীর্ঘদিনের ঘাঁটি। তাছাড়া বিধাননগর পৌর নিগমেও তৃণমূল বেশিরভাগ ওয়ার্ডে বিজেপির তুলনায় পিছিয়ে আছে। যদিও বিধাননগর দমদম লোকসভা কেন্দ্রের মধ্যে অবস্থিত এবং দমদম লোকসভা কেন্দ্রটি তৃণমূল দখল করেছে, তা সত্ত্বেও বিধাননগরের বেশিরভাগ ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পিছিয়ে আছে। অপরদিকে আসানসোল কর্পোরেশনেতেও তৃণমূল পিছিয়ে আছে, যদিও আসানসোল লোকসভা আসনটি তৃণমূল বিজেপিকে হারিয়ে জয়লাভ করেছে। এই শহর এবং শহরতলির বিভিন্ন পৌরসভায় তৃণমূল কংগ্রেস পিছিয়ে আছে, যা রাজ্য নেতৃত্বের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। কর্পোরেশন এবং পৌরসভা মিলিয়ে 121টির মধ্যে তৃণমূল 69টি পৌরসভা এবং কর্পোরেশনে পিছিয়ে আছে। শহরের পরিকাঠামো নিয়ে জনমানসের মধ্যে একটা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। পুরো এলাকায় তোলাবাজি, অনিয়মিত জঞ্জাল সাফাই, স্থানীয় ছোট বড় নেতাদের সীমাহীন দুর্নীতি, এইসব কারণে শহরাঞ্চল বা শহরতলিতে তৃণমূলের রেজাল্ট খারাপ হয়েছে বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। মুখ্যমন্ত্রী কলকাতার মেয়র এবং পুরকর্তাদের বৈঠকে ডেকে তিরস্কার করেছেন।
এবং প্রয়োজনীয় নাগরিক পরিষেবা দিয়ে কিভাবে ফুটপাতকে দখলমুক্ত করা যায় তার উপায় বের করার কথা বলেছেন। ফুটপাত দখলমুক্ত করার কথা বললেও মমতা ব্যানার্জি সম্ভবত বুঝতে পেরেছেন যে শহর এবং শহরতলিতে ফুটপাতে ব্যবসা করে খাওয়া লক্ষ লক্ষ হকার তৃণমূলের একটা বড় ভোট ব্যাংক। বিভিন্ন নির্বাচনে যারা দুহাত উপুর করে তৃণমূলকে ভোট দিয়েছেন এবং তৃণমূলকে বিভিন্নভাবে বিভিন্ন নির্বাচনে জিততে সাহায্য করেছেন, সেই তুলনায় শহরের মধ্যবিত্ত সম্প্রদায় বা ফ্ল্যাট কালচারে অভ্যস্ত শ্রেণীরা তৃণমূলকে কম ভোট দেন। নাগরিক পরিষেবা থেকে বিভিন্নভাবে বঞ্চিত শহরের মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত শ্রেণীরা বিগত লোকসভা নির্বাচনে তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই মাত্র দুদিনে হকার উচ্ছেদের কথা বললেও শেষ মুহূর্তে মমতা পিছিয়ে এসেছেন এবং তিনি ঘোষণা করেছেন 1 মাস হকার উচ্ছেদ বন্ধ থাকবে এবং তিনি একটি কমিটি গঠন করে দিয়েছেন। এই কমিটিকে বলেছেন কিভাবে হকার সমস্যার সমাধান করা যায় তা নিয়ে অবিলম্বে রিপোর্ট জমা দিতে বলেছেন। পোরখা রাজনীতিবিদ মমতা বুঝতে পেরেছেন যে এককালে তিনি যে হকার উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন এবং আন্দোলনকে সংগঠিত করেছিলেন, এখন তিনি যদি হকার উচ্ছেদ করেন তার গায়ে মানুষের রুটি রোজগার বন্ধ করে দেবার তকমা লেগে যেতে পারে এবং তিনি নিজে বুলডোজার দিদি নামে অভিহিত হতে পারেন। এই আশঙ্কা থেকেই মমতা এক পা এগিয়ে দু পা পিছিয়ে এসেছেন এবং হকার উচ্ছেদ সাময়িকভাবে বন্ধ রাখতে বলেছেন। তো বন্ধুরা, এই হকার উচ্ছেদ বা কলকাতার ফুটপাতে নাগরিকদের চলাফেরা করা কিভাবে এই দুইয়ের সমস্যার সমাধান হয় তা দেখার জন্য আমাদের আরও তাকিয়ে থাকতে হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই।